নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী মুছে যাচ্ছে, শেষ হয়ে যাবে আগামীকাল। পবিত্রকর নন্দীগ্রাম থেকে অন্তত 50,000 ভোটে জিতছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশেষে আগামীকাল নন্দীগ্রামের নির্বাচন। আমি গত সপ্তাহে নন্দীগ্রামে গিয়েছিলাম। নন্দীগ্রামে 17টি পঞ্চায়েত কেন্দ্র, 17টি, বোধহয় ব্লক 1-এ 9টি আর ব্লক 2-তে 7টি। তা আমি অনেকগুলো পঞ্চায়েত ঘুরেছি, একদিনে ঝটিকা সফর। অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেক মানুষ আমাকে সাক্ষাৎকার দিয়েছে, তাদের কথা আমার ক্যামেরার সামনে বলেছে। আবার বেশিরভাগ মানুষ বলেনি কোনো কথা। তারা বলেছে তারা ক্যামেরার সামনে বলবে না, তারা এমনি আমাকে বলেছে যে তারা প্রত্যেকটা স্তরের মানুষ, তারা একটা কথা জিজ্ঞেস করছে যে আমরা যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলো এবং তার রেজাল্টও বেরিয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এত ভোটে জিতেছে, এবং তারপরে আবার রেজাল্ট পরিবর্তন হয়ে গেল। এই যে রেজাল্ট পরিবর্তন হলো একটা অসাধুতা অবলম্বন করে বা চুরি করে, যে রেজাল্ট পরিবর্তন হলো, তার ফলে নন্দীগ্রামের মানুষ কি পেল? নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল ওখানকার মানুষের, যেটা হলদিয়া বন্দরের সঙ্গে নন্দীগ্রামের যে মাঝখানটা চিরে রেখেছে হলদি নদী, এই হলদি নদীর ওপরে একটা ব্রিজ যদি হয় তাহলে হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের যোগাযোগ ডাইরেক্ট হবে, তাতে যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসাপত্র যথেষ্ট সহজ হবে এবং লাভজনক হবে। সেই জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে ক্ষমতা থাকতো, তাহলে এতদিনে কিন্তু হলদি নদীর উপর ব্রিজটা তৈরি হয়ে যেত। মানুষ এখন হাত কামড়াচ্ছে এবং মানুষ বলছে যে আমরা কিন্তু ভোট দিয়েছি, যেখানে যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এবং বহু জায়গার মানুষ আবার বলছে আমরা গেছি, আমাদের ভোট হয়ে গেছে। কেন কি ওইখানে শিশির অধিকারী দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তার একটা প্রভাব সেখানে ছিল, কিন্তু তথাপি কোনোভাবে সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শিশির অধিকারীর ছেলেকে জেতাবে এরকম কিন্তু মতামত দেয়নি, কেউই দেয়নি। আমি যারা রাজনীতি করে সেরকম লোকের কাছে খুব একটা যাইনি, একদম খুব সাধারণ মানুষের কাছে গেছি। এবং এবার যেটা হলো যে নন্দীগ্রামে এই শিশির অধিকারী এবং তার ছেলে যে উত্থান, সবটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরে। শুভেন্দু অধিকারীকে কেউ চিনত না যদি না সে তৃণমূল কংগ্রেসের টিকিট পেত। সেই কারণে এই নন্দীগ্রামের মানুষ প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পস্তাচ্ছে যে গত 2021 সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততো এখান থেকে, তাহলে কিন্তু নন্দীগ্রামে ব্যাপক উন্নয়ন হতো। কেন কি মমতা বন্দ্যোপাধ্যায় জানে নন্দীগ্রামে কোথায় কি উন্নয়নটা করতে হবে। এই শুভেন্দু অধিকারী গত 5 বছর ধরে খালি মমতার বিরুদ্ধে নানা রকম কুৎসা করেই গেছে। সব জায়গায় বলেছে মমতাকে হারিয়েছি, মমতাকে হারিয়েছি। এবার ওখানকার মানুষ বলছে মমতাকে তুমি যে হারিয়েছ, কিভাবে হারিয়েছ আমরা সেটা জানি, কিন্তু তার বিনিময়ে তুমি নন্দীগ্রামের জন্য কি করতে পেরেছ, কোন কাজটা করেছো? শুধুমাত্র তোমার পরিবারের বিভিন্ন পদ পাওয়া ছাড়া তুমি নন্দীগ্রামের সাধারণ মানুষের জন্য কি করেছো? একটা সংখ্যক মানুষ তো তোমাকে ভোট দিয়েছে, একদম কোনো মানুষ তোমাকে ভোট দেয়নি তা তো নয়। যদি সঠিক নির্বাচন হতো অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে 50,000 ভোটে জিততো। এটা কিন্তু যারা ওখানকার রাজনৈতিক বিশ্লেষক, যারা একটু বোঝে টোঝে, চা দোকানে বিভিন্ন দোকানে বসে এটা আমি পেয়েছি। কিন্তু এখন কিন্তু নন্দীগ্রামের মানুষ ডিটারমাইন্ড, কোনো অবস্থাতে আর শুভেন্দু অধিকারীকে ভোট দেবে না। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী পবিত্র কর, তাকে কিন্তু মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবে। যখন নন্দীগ্রামের রায় শুভেন্দু অধিকারী এবং তার দলবল বুঝে ফেলেছে, তখন কিন্তু নোংরামিটা করা শুরু করেছে। রাত্রিবেলায় প্রচুর ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিচ্ছে, কোথাও কোথাও ফ্লেক্সের গায়ে কাদা দিয়ে লেপে দিচ্ছে। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ ক্ষমতায় আসে,
ভোট প্রক্রিয়াতে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করার জন্যই ভোট প্রক্রিয়া। সেই ভোট প্রক্রিয়াকে ব্যাহত করে বারে বারে বাংলাকে ক্ষতবিক্ষত করে তোমরা ক্ষমতায় আসতে চাইছো কেন? তোমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছো বিভিন্ন জায়গায়, সেই প্রতিশ্রুতি কোনোটাকে মেনটেন করেছো? একদম বাংলার মানুষ, সব প্রান্তের মানুষ, নন্দীগ্রামের মানুষ, এবং আমি বলি বাংলার সব প্রান্তের মানুষের সঙ্গে কিন্তু মিদনাপুরের মানুষের খানিকটা ডিফারেন্স আছে। যেমন আমি বলি বাংলার সব প্রান্তে খুব একদম প্রান্তিক মানুষ যারা, তারা কিন্তু অতটা রাজনৈতিক খোঁজখবর নেয় না যতটুকু নন্দীগ্রাম তথা মিদনাপুরের মানুষ খোঁজখবর নেয়। মিদনাপুরের সর্বস্তরের মানুষ কিন্তু খোঁজখবর নেয়, এবং মিদনাপুরের মানুষকে দেখে বোঝা যায় না তার অ্যাকচুয়ালি লেভেলটা কি, সে কতটুকু শিক্ষিত, সে কত টাকার অধিকারী, এটা কিন্তু ওদেরকে দেখে বোঝা যায় না। সে কিন্তু এরা প্রত্যেকে সমস্ত খবরগুলো কিন্তু রাখে। আমি নন্দীগ্রামে অলিতে গলিতে গিয়ে ঘুরেছি, আমি এককভাবে, আমার একটা বন্ধুকে নিয়ে গেছিলাম, তাকে নিয়ে ঘুরেছি, লোককে বুঝতেও দিইনি আমি কে। সেখানে গিয়ে মানুষের রায় আমি পেয়ে গেছি। এই নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর অন্তত 50,000 ভোটে জয়যুক্ত হবে। এরা যদি অসভ্যতম না করে, এরা যদি বাইরের সেন্ট্রাল ফোর্স দিয়ে মানুষের উপর অত্যাচার না করে, মানুষকে যদি সঠিকভাবে ভোট দিতে দেয়, তাহলে কিন্তু নন্দীগ্রামে পবিত্র কর অন্তত 50,000 ভোটে জিতবে, এটা নিয়ে কোনো সংশয় নেই, একদম পরিষ্কার। আমি নন্দীগ্রামে আমাদের যে আইপ্যাক আছে তিনিও বলেছেন, আমি সেখানে গেছি, নন্দীগ্রামে ঘুরেছি, থেকেছি, এবং নন্দীগ্রামে যদি থাকার জন্য একটা ভালো হোটেল থাকতো আমি হয়তো আরো 1-2 দিন থাকতাম। কিন্তু আমি থেকেছি হলদিয়া হোটেলে, সেখান থেকে মোটরসাইকেল করে পেরিয়ে নন্দীগ্রামে এসে নন্দীগ্রামে কাজ টাজ করে সন্ধ্যেবেলা আবার ওখান থেকে বাড়ি ফিরেছি। সেই কারণে বলছি, আগামী যে নির্বাচন, আগামীকাল পবিত্রকর নন্দীগ্রাম থেকে অন্তত 50,000 ভোটে জিতছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ভোটের রেজাল্ট বেড়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। 4 তারিখ আসছে দিন, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী মুছে যাচ্ছে, শেষ হয়ে যাবে এই অধিকারী বংশের রাজনৈতিক চিৎকার চেঁচামেচি হইচই। এরা বংশানুক্রমে সবাই একদম সমস্ত পোস্ট নিয়ে বসে আছে নন্দীগ্রামে। আর যারা রাজনীতি করছে তাদের কোনো ভ্যালু নেই। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট ছিল, সেটা হচ্ছে অধিকারী বাড়ি। আর বাকি যে নন্দীগ্রামে বহু মানুষ তৃণমূল কংগ্রেসের জান দিয়ে ফেলেছে, তাদের কোনো দায় ছিল না। ওখানকার মানুষ বলছি তো, যত কিছু পোস্ট, যত কিছু সুযোগ সুবিধা, সব কিছু অধিকারী পরিবার। কেউ এমএলএ হবে, কেউ এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ ভাইস চেয়ারম্যান হবে, সব কিছুতে ওখানকার কোঅপারেটিভ ব্যাংক ট্যাঙ্ক সব কিছুতে এই অধিকারী পরিবার। সেই অধিকারী পরিবারের পতন সুনিশ্চিত। আগামী 4 মে আসছে দিন, অধিকারী পরিবারের পতনের দিন। সকলে দেখতে থাকুন।